ওই সময় একটি কথা ছিল যে শেখ হাসিনার সরকার পতন হবে 31 দফার ভিত্তিতে, এটা আমরা বাস্তবায়ন করব। তাহলে সে 31 দফা কেন বাস্তবায়ন হলো না? আপনি বললেন 75% মানুষ ভোট দিয়েছে হা ভোটে, আপনি সংস্কার বাস্তবায়ন করলেন না। এখন ইনস্টিটিউটগুলো যদি ঠিক না করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি ঠিক না করেন, স্বাধীন যদি ফরেন আমাদের পলিসি না নেন এবং আমাদের বিজেপিকে যদি শক্তিশালী না করেন, সীমান্তের মানুষের যে কান্নাটা এটা যদি সবার সামনে তুলে না ধরেন, ইন্টারন্যাশনালি যদি ভারতকে কোর্টে না নিয়ে যান, সীমান্তে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে সে ডাটাটা আপনি এক্সপোজ না করেন, তাহলে ভাই আপনার এই জাতীয়তাবাদী দিয়ে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার, এই ধরনের ভণ্ডামি তো বাংলাদেশের মানুষ মাইনা নিবে না। এটা পিওর একটা ভণ্ডামি তাদের। এখন অনেকেই থাকতে পারে যে জামায়াতকে ঠেকানোর জন্য হলো আমি বিএনপিকে সাপোর্ট দিব। আমি বলছি আল্লাহর রাস্তায় এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসেন। জামাতকে ঠেকানোর জন্য বিএনপির দেশ বিরোধী কাজে আপনাকে সাপোর্ট দিতে হবে না। আপনি যদি জামাত আপনার পছন্দ না হয়, 11 দলীয় জোট যদি আপনার পছন্দ না হয়, তাহলে ভাই আপনি দাঁড়ান না কেন? আপনি রুমে ঘুমায় আছেন কেন? আপনি রাজনৈতিক কেন সংগ্রামটা জারি রাখতেছেন না? এবং এই ধরনের ঘৃণ্য এবং জঘন্য চিন্তা ভাবনা কি করেছে আমাদেরকে, যে বিকল্প নাই জন্য শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং এটা আমাদের করেছে কিছু বামপন্থার মুখোশধারী কিছু বন্ধুরা, যারা হলো বামপন্থাকে নষ্ট করে দিচ্ছে, যেখানে সোশ্যাল ডেমোক্রেসির জায়গাটা তারা বাংলাদেশে নষ্ট করে দিচ্ছে, যেখানে হলো সোশ্যাল ইকোনমিক যে ওয়েলফেয়ার স্টেটের যে ধারণাটা তারা নষ্ট করে দিচ্ছে। তাদের যে ক্লাস স্ট্রাগলের যে সংগ্রামের মার্কস লেনিন এঙ্গেলের যে ঐতিহাসিক ধারা সেটা তারা এখানে হলো নষ্ট করে দিচ্ছে। এই যে আমি ক্যাম্পাসে যখন এসেছি, আমাদেরই এক বড় ভাই, ক্যাম্পাসের বড় ভাই এবং আমাদের সিনিয়র জুনায়েদ সাকিব ভাই, উনি তো এই গলি অলি গলিতে মিছিল করছে না সংস্কারের জন্য? উনি তো এখন প্ল্যানিং মিনিস্ট্রি আছে, উনি কই? এই যে আমার বন্ধু নূর, সে কতগুলা মুভমেন্ট করলো সীমান্ত হত্যাকাণ্ডের বিপরীতে এবং ভারতীয় এই ধরনের আগ্রাসনের বিপরীতে, সে এখন কোথায়? শুধু হলো বিদেশ থেকে বিকাশে টাকা আই না, এখন প্রবাসী মন্ত্রণালয়ে গিয়ে ওই মানুষগুলোর কথা এখন লক্ষ্য নাই? মানুষগুলা যে বিদেশে খুব বিপদে আছে। এই যে আমাদের প্রধানমন্ত্রী, আমি শেষ করে দেব 1 মিনিটের মধ্যে, মালয়েশিয়া গেলেন, এখন দোলা চলে আসে যে শ্রমবাজার খুলবে নাকি খুলবে না। আপনি বিশ্বাস না করেন, আমি সৌদি আরবে গিয়েছি, কোনো অ্যারাবিক কথা তারা বলতে পারে না বাংলাদেশিরা, এখানে নেপালিরা খুব ভালো বলতে পারে, কেরালারা ভালো বলতে পারে, এবং সেখানে হলো মালিকের অনেক টাকা মেরে দিচ্ছে। এটা বাংলাদেশে কিছু অসাধু একটা চক্র আবির্ভূত হয়ে পুরো বাংলাদেশে সাফার করতেছে। সেম জিনিস হলো মালয়েশিয়ান কয়েকটা দল আমাদের বাংলাদেশে এসেছিল, তারা আমাদের সাথে বসেছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের বাংলাদেশে নিয়ে প্রবলেম কোথায়। তারা সেখানে যে ভয়াবহ চিত্র আমাদের কাছে তুলে ধরেছে, এগুলো কি সরকার দেখে না? আপনি ওই সমস্যার সমাধান না করে যাই বলবেন ভাই আমার থেকে এখানে 300 শ্রমিক নিতে হবে, ঠিক আছে, এই মাহাদি আমিন তুমি কোথায় 10টা এজেন্সি খোলো, এই শ্রমিকরা পাঠাও, এর মাধ্যমে কিছু টাকা আসবে, আমি তো বড় কিছু বাংলাদেশকে দেখাইলাম। এগুলো তো ভাই কোনো কথা না। আপনার তো এটা প্রপার একটা সিস্টেমের মাধ্যমে আপনার করতে হবে। যদি আপনি না করতে পারেন তাহলে দেখেন অর্থ মিনিস্ট্রি, এটাও একটা ডিসফাংশন মিনিস্ট্রি হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রণালয়, আমি যত বাংলাদেশের যারা স্টেটের ভেতরগত খোঁজ খবর রাখেন, আমি তাদের সাথে বলেছি যে বলছে সে তো ইনক্যাপেবল টু রান দিস স্টেট।